রমজান মাস প্রথম শুরু হলো, বাদশাহ এলান করে বলতে যে বলো গো আমার বিবি, তবে শুনে নাও তুমি তাড়াতাড়ি, পবিত্র রমজান মাস ঢুকলো, কোন ফকির যদি এসে কোন টাকা পয়সা চায়, যদি খাবার চায়, তাকে তোমরা কখনো দিবে না। বিবিতে বলছে বলো গো স্বামী, তুমি এত বড় লোক, এত বড় লোক কেন মনে করতেছো? বাদশা বলতেছে বলে বিবি বিবি, আমি গরিবদেরকে পছন্দ করি না, আমি ফকির মিসকিনকে পছন্দ করি না। আমি তোমাকে অর্ডার করে দিলাম জীবন কাউকে কোন জিনিস দান করবে না, টাকা পয়সা দান করবে না, কোনো খাবারও দান করবে না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বাদশা বলে দিল কাকে? বাদশা তার বিবিকে বলে দিল। কিন্তু বাদশার একটা বিটি ছিল রে বাবা, তার নাম হলো সকিনা। তার নামটা কি? সকিনা। এ বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ও সোনা মানিকেরাও, কিন্তু সকিনার দিলে বাবা নবীর মহব্বত ছিল, সকিনার দিলের বাবা খোদার ভয় ছিল। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, পবিত্র রমজান মাসে বাবাজি, প্রথম রমজানে একটা ফকির বাবা এসেছে ওই বাদশার বাড়িতে। বাবাজি ফকির বাবা বলতেছে বলো গো আমাকে একটা রুটি দিবে নাকি, আমি ইফতার করব, আমাকে একটা যদি রুটি দিতেন আমি ইফতারটা করতাম, আল্লাহর কাছে দোয়া করে দিতাম, তুমি আরো বড় লোক হয়ে যেতাম। বাবাজি মুসলমান, বাদশার বিবি বলতেছি বলো গো এ ফকির বাবা, আমাদের বাড়ি থেকে দান করা হয় না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যখন বাবাজি এই কথা বলার পরে বেরাদার ফকির বাবা বলতেছে গো আপনারা তো বড় লোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে বড় লোক বানিয়েছে, আপনি আর একটা রুটি দিলে কি কমে যাবে? ফকিরকে দান করলে পরে কমে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরো বাড়ায়া দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বাদশার বিবি বলতেছি বলে ফকির বাবা, আমার স্বামীর অর্ডার, বাদশার অর্ডার, কোন ফকির মিসকিনকে দান করতে মানা করেছে, তারই জন্য আমি কাউকে দান করতে পারবো না। বাবাজি মুসলমান, ওই বাড়িতে বাবা সকিনা ছিল, বাবাজি শুনে নিয়েছে কথাগুলো, বলে ফকির বাবা আপনি যাবেন না। বাবাজি ফকির বাবা আপনার দাঁড়িয়ে থেকে গেল। এদিকে সকিনা তার মাকে বলতেছে বলো গো মা জননী, ও গো মা জননী, আপনার কাছে একটাই আবেদন করব গো মা, ও গো মা জননী কটা রুটি বানিয়েছেন বলেন দাও। মা জননী বলতেছে কি? বলো গো আমার বেটি, আমাদের বাড়িতে 3টা মানুষ, তুমি একটা আমি একটা, তোমার আব্বা, দুটো করে রুটি বানিয়েছি, কখানা হয়? 6খানা। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, 6খানা রুটি যখন বাবাজি বানিয়েছে, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, সকিনা বলতেছে বলে মা তাইলে তোমরা ভাগে 2টা করে রুটি পাই। বলে হ্যাঁ বেটি 2টা করে রুটি পাও, দাও আমাকে 2টা রুটি দিয়ে দাও। 2টা রুটি যখন বাবা নিয়েছে, একটা রুটি ফকির বাবাকে দান করেছে। বাবাজি মুসলমান ভাইরাও, ফকির বাবাকে যখন দান করাও, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ফকির বাবা তখন রুটিটাকে নিয়ে বাবা টুক করে বাদশার বাড়ির সামনে বাবাজি ইফতারের টাইম হয়ে গেছে, রুটিটা নিয়ে আপনার বসে আছে, ওই রাস্তা দিয়ে বেরাদার বাদশা চলে আসতেছে। টুক করে যখন আসা বাদশার বাড়ির সম্মুখে ওই ফকির বাবাটা বসে আছে, থালার দিকে তাকালো বাদশা, কি ব্যাপার, এত সুন্দর রুটি দুনিয়ার কোন মেয়েরা তো বানাতে পারে না, এই রুটি তো আমার বিবির হাতে রুটি, এই রুটি তো আমার বিবির হাতে রুটি, তাহলে নিশ্চয় আমার বিবি দান করেছে। রুটিটাকে ফকিরের কাছে বাবা যে কেড়ে চলে আসলো, ইফতার খুলবে সে সময়
বেলাল ইসলাম মাদার সামানিকেরাও এ সোনা মানিকেরাও রুটিটা নিয়ে আসার পরে বাদশা বাড়িতে এসে বলছে বিবি বিবি তুমি আমার কথা অমান্য করেছো। এ বিবি কেন তুমি রুটি দান করেছো? আমি তো তোমাকে মানা করেছি কোন ফকির মিসকিনকে রমজান মাসে দান করবে না, কেন তুমি দান করেছো বলো না বলো না। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও যখন বাবা দিয়ে কথা বলো, বলার পরে বেরাদার এদিকে বাদশার বিবি বলছে স্বামী গো তবে আমি তো দান করি নাই, আপনার বিটি সকিনা দান করেছে, সকিনা দান করেছে। যখন বাবা এই কথা বলো, বলার পরে বেরাদার বাদশা বলতেছে বলো গো বিবি আমার বিটি সকিনা কে ডাকাও। ডাকা হলো বাবা, ডাকার পরে বলতে চায় বিটি তুমি তো জানো আমার হগো, তুমি আমার ওয়াটার ছাড়া কেন তুমি ফকির বাবাকে রুটি দান করেছ? বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও সকিনা বলতেছে বলে আব্বা গো আমরা তো বড় লোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে বড় লোক বানিয়েছে। বলো গো আব্বা জান আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা, ও গো আব্বা একটা রুটি দান করলে কি কমে যাবে নাকি? বাদশা বলছে বিটি তুমি আমার কথার উপরে তুমি কথা বলতেছে কেন? বেটি আগে তুমি বলো কেন ফকির বাবাকে রুটি দান করেছ? বলো কিসের জন্য দান করেছো? বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও এ সোনা মানিকেরাও ওগো আমার মা খালো শুনেছেন মা রাতের বেলা গো মা জননীরাও। এদিকে বেরাদার সকিনা বলছে আব্বা গো আমার তো ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও। বাদশা বলতেছি বলে বেটি তোমার কিছু ক্ষমা নাই, বাদশার কাছে ভুল করলে পারে মরণ ছাড়া কোনো গতি নাই। তুমি আমার যতই বড় বিটি হোক না কেন তোমাকে শাস্তি পেতে হবে, কেননা তুমি বাদশার কথা অমান্য করেছো। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও এদিকে বাদশা ঘরের দিকে গেল, যাওয়ার পরে একটা ধারালো অস্ত্র বাবা নিয়েছে, কিনে ধারালো অস্ত্র নিয়েছে। নিয়ে আসার পরে বাবা পেছন দিকে বাদশা হাত করে এই পেছন দিকে রেখে দিয়েছে, এরকম পেছন দিকে তলোয়ারটা নিয়ে ধারালো অস্ত্র নিয়ে পেছন দিকে বাবাজি দাঁড়িয়ে গেছে। বেটি বেটি আচ্ছা বলো না তুমি কোন হাত দিয়া দান করেছো? আব্বা গো কেন? বেটি গো আমি তোমার হাত কানা দেখতে যাই। বলে আব্বা গো ডান হাত দিয়ে আমি ফকির বাবাকে একটা রুটি দান করেছি। যখন বাবা ডান হাতটা বের করে দিয়েছি, বাদশা হাতটাকে ধরে বাবাজি একটা ধারালো অস্ত্র দিয়ে হাত কানা বাবা জমিনে কেটে যেন ফেলাইয়া দিল। সকিনা কান্না করে আব্বা গো আপনি আব্বা এরকম নিশ্চিত হতে পারেন? বাপ আব্বা গো কেউ বেটিকে কি এরকম ভাবে মারে নাকি? বাবা সকিনা হাউ হাউ করে কান্না করতে লেগেছে। বলো গো আল্লাহ আল্লাহ একটা ফকির বাবাকে রুটি দান করার পরিবর্তিতে আমার একটা হাত যেন কেটে দিয়েছে। সকিনা জ্বালা যন্ত্রণাতে থাকতে পারে না রে বাবা। সকিনা কেঁদে কেঁদে বলছে আব্বা গো ও আব্বা তুমি আমার এইরকম ভাবে হাত কানা কেটে দিল। বাদশা বলছে বিটি রে তুই আমার কথা অমান্য করলে কেন? কিসের জন্য অমান্য করেছিস বল? বলে আব্বা গো ও আব্বা আমি তো ভুল স্বীকার করেছিলাম, তুমি তো আমাকে ক্ষমা করে দিতে পারতো। কিন্তু বাদশা বলে বিটি না, বাদশার কথা যদি অমান্য করো সেই কথা আমি কাউকে ছাড়বো না। সকিনার হাত কেটে জমিনে ফেলে দিয়েছে। সকিনা বলতেছে আব্বা গো ওগো আব্বা একটা রুটি দান করা পরিবর্তিতে আমার হাত কানাকে কেটে দিয়েছেন, দুঃখ নাই কষ্ট নাই। ওগো আব্বা জান তবে একটু শুনুন না আব্বা গো আমাকে বাড়ি থেকে বিদায় করবেন না।
বাদশা বলতেছে বেটি তোমার বাড়িতে থাকার কোনো আশাই নাই, তোমার বাড়িতে থাকা আর হবে না। বাবাজি সকিনা বলছে আব্বা গো বাড়ি থেকে তাড়াবেন না, তাড়াবেন না। এই বাদশা বাবা নিজের বিটিকে লাথি মেরে দিয়ে ঘর থেকে বাবা বের করে দেওয়া হলো। সকিনা কেঁদে কেঁদে বলছে বলে মা তোমার কি দয়া হয় না, আব্বা গো তোমার কি দয়া হয় না। বাবাজি এত নিষ্ঠুর বাদশা ছিল নিজের বিটি কেউ পর্যন্ত ছাড়ে না। বাবাজি মুসলমান ভাইরাও সকিনা কেঁদে কেঁদে পাগল আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমি তো কোনো পাপ করি নাই, আমি তো কোনো অন্যায় করি নাই, আমার হাতটা বিনা দোষে কেন কেটে দেয়া হলো। ওই ফকির বাবাটা বেরাদের ইসলাম তার কাছে বাবা রুটিটা ছিনিয়ে নিয়ে এসেছে। ফকির বাবা কেঁদে কেঁদে আল্লাহকে বলে আল্লাহ গো একটা রুটি পেলাম তবু ইফতার করতে পারলাম না, ইফতার করতে পারলাম না। সকিনা বলতে জগ ফকির বাবা দুঃখের বিষয়, ওগো ফকির বাবা আপনাকে আমি একটা রুটি দিয়েছিলাম আপনি তো খেলেন না, আপনার কাছ থেকে রুটিটা আমার আব্বা কেড়ে নিয়ে চলে গেল। এই ফকির বাবা দোয়া করে বলে আল্লাহ এ বাদশাকে আল্লাহ তুমি হেদায়েত দান করো। বেরাদুল ইসলাম মাজান সামানে গেল সকিনা হাত কেটে নিয়ে বাবাজি আপনার কিনা টুকরো টুকরো করে রাস্তা রাস্তা চলে যায়। সকিনা মনে মনে চিন্তা করে আল্লাহ গো আমার বাপ থাকতে বাপ নাই, মা থাকতে মা নাই, আল্লাহ গো তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও। এইরকম ভাবে নিয়ে বাবাজি সারাদিন মান পার হয়ে গেল, সন্ধ্যা লেগে গেল। একটা গাছের তলাতে সকিনা বসে বসে কান্না করে আল্লাহ গো আমার আব্বা এইরকম ভাবে হাত কানাকে কেটে দিল। বাবাজি সারা রাত্রি গাছ তলাতে বসে বসে কান্না করতে যায়। সকাল বেলাতে বাবাজি একজন আল্লাহর নেক বান্দা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে আসতেছে। ওই আল্লাহর নেক বান্দাটা নজর পড়েছে বাবা সকিনা চেহারা দিকে, নজর পড়েছে সকিনার চেহারা দিকে। এক পা দুপা করে গিয়ে তোমার বাড়ি কোথায় মা, এখানে বসে আছো। সকিনা চোখের পানি ঝরঝর করে ফেলতেছে, কথাই বলে না। সকিনার হাত কাটা, আপনার কাপড়ের তলে আপনার লুকিয়ে নিয়েছে, বলতে পারে না যে কিসের জন্য আমি জায়গাতে বসে আছি, কিছুই বলে না। বেরাদুল ইসলাম মাজান সামানিকরাম আল্লাহর নেক বান্দাটা বলতেছে বলে এ বিটি তোমার নাম কি বলো না। তখন বলতেছে বলে চাচা গো আমার নাম হলো সকিনা। এখানে বসে কেন? তখন সকিনা চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে গো চাচা আমার একটা আব্বা ছিল বাদশা, আমি একটা ফকির বাবাকে রুটি দান করা পরিবর্তিতে একটা অঘটন যেন ঘটে গেল, আমাকে বাড়ি থেকে বিদায় করে দিল। কিন্তু সকিনা হাত কাটার কথা বলল না। বাবাজি চাচা বলতেছে বলো গো সকিনা যদি তুমি আমার বাড়িতে যেতে চাও, নিজের বিটি হয়ে থাকবো, চলো 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 আমার বাড়িতে চলো। এ বাবাজি মুসলমান ভাইরাও সকিনাকে নিয়ে বাবা এক পা দুপা করে আপনার বাড়ির দিকে গেলেন। বাড়ির দিকে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাজান সামানিকেরা সকিনা ওই বাড়িতে থাকতে লাগলো। বাবা দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে। যখন সকিনার বয়স বাবাজি 16 থেকে বাবা 18 হয়েছে, এদিকে ওই চাচাটা বলছে বলে সকিনা তোমার তো বিয়ের লায়ক হয়ে গেছে, তোমাকে তো বিবাহ করতে হবে। কিন্তু সকিনা বলতে পারে না গো চাচা আমার তো হাত কাটা, আমাকে কে বিয়ে করবে? এই কথাটা বলতে পারে না। কে বিয়ে করবে এই কথা বলতে পারে না। বলে ঠিক আছে আব্বা চাচা আপনি যখন বিয়ের আয়োজন করছেন তো করুন। বলে কার সাথে? বলে এই সকিনা আমার একটা নিজের বেটা আছে, আমার বেটার সাথে আমি তোমার বিবাহ দিতে চাই। যে সকিনা বাবাজি কোনদিন মিথ্যা কথা বলে নাই, যে সকিনা দিলে বাবাজি নবীজির মোহাব্বত ছিল, যে সকিনা দিলে বাবাজি খোদার ভয় ছিল, এই
সকিনা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। জীবনে বাবা এক ওয়াক্ত নামাজ কাজা করতো না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম রাত্রে বেলাতে বাবাজি তাহাজ্জুদের নামাজ পড়তো। বেরাদর ইসলাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতো, আল্লাহ গো আমাকে নেক বান্দি বানায় নাও, নেক বান্দি বানায় নাও। এদিকে সকিনা বলতেছে, বলে আচ্ছা যখন বিবাহের কথা বলছেন তবে ঠিক আছে আমি বিবাহতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বেরাদার ওই চাচার পিঠে আপনার চাচার বেটার সঙ্গে যখন সকিনার বিয়ে দেওয়া হলো, সকিনা একটা ঘরের ভিতরে আরাম করছে। আমার স্বামী আসবে, আমার স্বামীকে দুধ খাওয়াবো, আমার স্বামীকে মিষ্টি মুখ করাবো, কিন্তু আল্লাহ গো আমার তো ডান হাত নাই, আমি তো বাম হাতে আমার স্বামীকে দুধ পান করাতে পারবো না, বাম হাত দিয়ে তোমার স্বামীকে মিষ্টি খাওয়াতে পারবো না, পারবে? আর বাম হাত দিয়ে যদি কেউ দুধ খাওয়ায়, বাম হাত দিয়ে যদি কেউ মিষ্টি খাওয়ায়, তাহলে বাবাজি অনেকে মানুষ বলবে যে দেখ মহিলাটার অভ্যাস খারাপ, বলবে কি বলবে না? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম সকিনা বাবাজি কেঁদে কেঁদে আল্লাহকে বলতেছে, বলে আল্লাহ গো আল্লাহ আপনার যদি আমি নেক বান্দি হই, আল্লাহ আপনি আমাকে একটা হাতের ব্যবস্থা করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার স্বামী ঢুকবে, যদি ডান হাত দিয়ে যদি মিষ্টি যদি না খাওয়াতে পারি তো আমার স্বামীর কাছে আমি অপমান হয়ে যাব। আল্লাহ গো আপনি দয়ালু, আপনি রহমান, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। জোরে বলেন। এই সকিনা যখন বাবা দোয়া করতেছে, দোয়া করতে করতে বাবাজির স্বামী ঘরের ভিতরে বাবা প্রবেশ করবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, বলো গো ফেরেশতা যাও যাও এক কাজ করো, জান্নাত থেকে একটা হাত নিয়ে যাও। হাত নিয়ে যাওয়ার পরে সকিনার হাতের সাথে ফিটিং করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার স্বামী ঘরে ঢুকে গেল বাবা। স্বামী ঢুকে যাওয়ার পরে সকিনা কিন্তু জানে না যে আমার হাত চলে এসেছে। বাবাজি মুসলমান, যেমনই আপনার মিষ্টি খাওয়াতে যাবে কি বিসমিল্লাহ বলে বাবা কাপড়ের তল থেকে হাত পেরেছি, আল্লাহর কি কুদরত, জান্নাতি হাত পেয়ে গেছে, জান্নাতি হাত পেয়ে গেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম সকিনা আশ্চর্য হয়ে গেল, বলে আল্লাহ গো তুমি আমার সম্মানটাকে রক্ষা করেছো। ও মা কালা আপনাদেরকে বলতে চাই, কোন মা যদি সঠিক পথে চলে দেখবেন ওই মহিলার সম্মান আমার আল্লাহ বাড়ায়া দিবে। কে বাড়াবে? আল্লাহ বাড়ায়া দিবে। এ বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাম, যখন বাবা দিয়ে কথা বলার পরে সকিনা আপনার স্বামী স্ত্রীর মধ্যে কত মহব্বত, কত ভালোবাসা। আমার আল্লাহ বলছেন যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত আছে ওই বাড়িতে বাবাজি রহমত বর্ষিত হবে। জোরে বলুন। আমি বাবাজি মাসিদ থেকে যখন নামাজ পড়লাম, নামাজ শুরু হবে, জামাত শুরু হবে আজকে তো 12টা পার 1টা পার হয়ে গেল। হ্যাঁ বাবাজি, তো ঈশার নামাজ পড়বো, আর সে অবস্থাতে বাবাজি একটা ছেলে আর একটা মেয়ে স্বামী স্ত্রী ওরা কি লেজ ঝনঝমাটা হয়েছে, একবার মসজিদের ভিতরে চলে এসেছে, এই কোরআন খাবো, কোরআন চুমা দেবো, কোরআন লেকিরা খাবো, তুমি কথা বলেছো কিনা? আর মানুষও হয়ে চলে গেছে জামাতের টাইমে। মসজিদের ভিতরে মহিলাটা ছাদের উপরে উঠে গেছে, জান দিব, বিষ খাবো। আচ্ছা বাবা মাগো, স্বামী স্ত্রীর মধ্যে যখন একসঙ্গে থাকবেন ঝামেলা ঝঞ্ঝাট হতেই পারে, কি হয় না? হবে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাটা এবং ঝামেলাটা নিজে নিজে চুকিয়ে নিতে হবে, তাই না? গ্রামের মানুষকে বা অন্য অন্য মানুষকে বলাটা ঠিক না। অনেকে মহিলা আছে দেখবেন স্বামীতে যদি কিছু বলে তো ওই কথা বলে কি মারবার থেকে হয় না, কিন্তু অনেক মা বোন আছে স্বামী কষ্ট দিলে পরে কাউকে দিল ফেটে বলে না।
বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি, এ সকিনা আপনার কি করেছে বাবাজি? স্বামীকে কত সুন্দর আদর করে বাবাজি মিষ্টি খাইয়ে দিল, দুধ পান করায়া দিল। এইরকম ভাবে নিয়ে বাবা 1 বছর চলে গেল, 2 বছর কেটে গেল, 3 বছর কেটে গেল। 3 বছর পরে ওই সকিনার বাড়িতে বাবাজি আর একটা ফকির এসেছে। সকিনার বাড়িতে একটা ফকির এসেছে। বাবা বলেন কি নিবেন? বলো মা, বহুদিন ধরে খাইনি, আমাকে যদি 2টি খেতে দিতেন তো আমার পেটের শান্তিটা, খিদাটা মিটতো মা। সকিনা কিন্তু মুখের পর্দার আড়াল, ফকিরের মুখের দিকে তাকায়নি। আর ফকিরটা কিন্তু বাবাজি মহিলার দিকে ভালো করে অত নজর দিয়ে তাকায়নি, মানে মুখ ঘন্টা দেওয়া আছে। বলে বাবা আপনি ভাত খাবেন? হ্যাঁ। রুটি খাবেন? হ্যাঁ খাবো। যেটাই দিবে মা আমি সেটাই খাবো। ঠিক আছে, নিয়ে চলো ঘরে। নিয়ে যাওয়ার পরে বসতে দিয়েছে বাবা। খাবার টাবার সব রেডি করার পরে মজা সামানিকেরা যখন ফকির বাবার কাছে দিয়েছে, যেমনই সকিনা ফকির বাবা দিকে এক নজর তাকিয়েছে, বাবাদের সকিনা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। বাবাজি সকিনা কেঁদে যায় কেঁদে যায়। ফকির বাবা বলে তুমি কান্না করতেছে কেন? বাবাজি সকিনা বলতেছে একটা কথা আমার মনে পড়ে গেল, আমার আব্বার কথা মনে পড়ে গেল। ফকিরটা বলতেছি, বলে বেটি তোমার নাম কি? বলো না বলো না। বলছে আমার নাম হলো সকিনা। কিন্তু সকিনা যখনই বলেছে তখন কিন্তু ফকিরটা কি করেছে, সকিনা হাতের দিকে একবার তাকাচ্ছে, হাতের দিকে তাকিয়েছে। বেরাদের ইসলাম মাদার সামানিকেরাও যখনই বাবাজি তাকায়া হাত আছে তো না না এটা আমার বিটি হতে পারে না, বাবাজি ঘন্টা দিয়ে আছে বেরাদর মাদার সামানিকেরাও। কিন্তু সকিনা চিনে নিয়েছে এটাই আমার আব্বা। এটা কে? আব্বা। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও এদিকে বলতেছে, বলে আপনার এই অবস্থা হলো কেমন? বিটি তার আব্বাকে বলছে, কিন্তু তার আব্বা জানে না যে আমি সকিনা। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও বেরাদাত বলতেছে, বলে আপনার এরকম অবস্থা হলো কেমন করে? তখন বলছে মা তুমি কি বলতেছে বলো না বলো না। বলে বাবা গো তুমি কি আমাকে দেখতে পাও না? মাথার কাপড়টা যখন বাবাজি একটু মুখ থেকে সরাইয়া দিয়েছে, বলে আব্বা তুমি কি আমাকে চিনতে পারছো নাকি? বাবাজি এ সকিনার আব্বা ঝরঝর করে কেঁদে কেঁদে বলছে, বেটি রে আমাকে ক্ষমা করে দাও বেটি। এ বেটি আমি তোমার সঙ্গে জুলুম করেছি, আমি তোমার সঙ্গে অন্যায় করেছি, জীবনে কথা আর কোনোদিন তোমাকে বলবো না বেটি, ক্ষমা করে দাও ক্ষমা করে দাও। সকিনা কেঁদে কেঁদে বলছে আব্বা গো সেই দিন আমাকে এতটাই অপমান করেছিলেন, সেই দিন আমাকে এতটাই দুঃখ দিয়েছিলেন আব্বা গো, আমাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন একটা ফকির বাবাকে রুটি দান করার পরিবর্তে। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও এ সোনা মানিকেরাও ও মা কালা শুনে যান রাতের বেলা গো মা জননীরা, এ সকিনা বলতেছে আব্বা আপনার এইরকম অবস্থা হলো কেমনে? যখন বলতেছে বিটি সকিনা আগে তুমি বলো, তোমার তো আমি হাত কেটে দিয়েছিলাম, হাত কোথায় পেলাম? সকিনা আমি তো তোমার হাত কেটে দিয়েছিলাম, তো হাত কোথায় পেলা? তখন বলতেছে, বলে আব্বা গো যারা আল্লাহর নেক বান্দি হয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীদেরকে হেফাজত দিয়ে দেয়।
আগো আব্বাজান, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করি। আমার স্বামীর সঙ্গে যখন বিয়ে হলো, আমি মনে মনে ভাবলাম আমার স্বামীকে বাম হাত দিয়ে মিষ্টি খাওয়াবো না, ডান হাত দিয়ে খাবো। আল্লাহ গো, আপনার যদি নেক বান্দি হন, আল্লাহ আপনি আমাকে জান্নাতে একটা হাত দিয়ে দিন। আব্বা গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাতটা দিয়েছে জান্নাতি হাত, জান্নাতি হাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরা সকিনা বলছে, বলে আব্বা আপনি তো বড় লোক ছিলেন, আপনার তো বড় বড় বাড়ি ছিল, আপনার তো ধন দৌলত ছিল, আপনার জমি জায়গা সব ছিল, কিন্তু আব্বা এখন পথের ভিখারি হলে কেমনে? আব্বা পথের ভিখারি হলে কেমন করে? আব্বা একটু বলুন। বাবাজি বাপ কেঁদে কেঁদে বলছে, বিটি বিটি, যেদিন তুমি ফকির বাবাকে একটা রুটি দান করেছিলে রমজান মাসে, যেদিন তোমার হাতটা আমি কেটে নিয়েছিলাম, আমি তোমাকে যখন লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিলাম, তার কিছুদিন পরে সব আমার ধ্বংস হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল। বাবাজি মুসলমান, তাই সকিনা বলছে, আব্বা আব্বা গো আব্বা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন অহংকারকারীকে পছন্দ করি না। যাদের জমি জায়গা আছে, টাকা পয়সা আছে, অহংকার আছে না নাই? অনেক দেখবেন অহংকার, দুতলা চারতলা বাড়ি করেছে, বেরাদার টাকা পয়সার মালিক, হ্যাঁ জমি জায়গার মালিক, কোন গরিবের দিকে চোখ তুলে তাকাই নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এই বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ওগো বান্দা বান্দিরা, তোমরা যদি জান্নাতি হতে যাও, গরিবের দিকে তোমরা লক্ষ্য রাখো। দেখবেন বাবা, এক একটা গ্রামে দু চারটা মানুষ বড় লোক থাকে কি থাকে না? থাকে। কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বড় লোক বানায়, কিন্তু বাবাজি ওই বড় লোকের দিকে আল্লাহ দেখে ওই টাকা পয়সা গরিব মিসকিনের সম্মুখে বিলি করছে, না মাদ্রাসা মসজিদে দিতেছে। এইরকম ভাবে বাবাজি আপনার পরীক্ষা করে, যখন দেখা যাচ্ছে যে টাকা জমির মালিক হয়েছে, টাকার মালিক হয়েছে, আপনার কিনা জমি জায়গার মালিক হয়েছে, বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরা, ওই ব্যক্তি বাবা কি করে? ওই ব্যক্তি তখন হাওয়াতে উড়ে বেড়ায়, কোন মানুষের দিকে বাবা চোখ তুলে তাকায় না। ও ভাই, এইরকম করবে না, এটাই তোমার অহংকার। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, অহংকারকারীকে আমি পছন্দ করি না। বাবা জীবনে কারোর সঙ্গে অহংকার করবেন না। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করাটা হচ্ছে একটা ইবাদত। জোরে বলেন। মেজাজ দেখে কারোর সঙ্গে কথা বলবেন না। আল্লাহ বলছে, বান্দারে তোর আজকে রক্ত আছে শরীরে, আজকে মেজাজ দেখিয়ে খুন করছো, মার করছো, চিরারি করছো, যেদিন তুমি ৬০-৭০ বছর হয়ে যাবা, বিছান কত হবা, সেই দিন তুমি কি করবা? কবরে যাবা। তাই কবি বলতেছে কি, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক না? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চলছা তরি জাতি করো জানবে রবে সে, খোদার কাছে করবে দুয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না,
মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোর করুন। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, মুখ ফাটবে তো বুক ফাটবে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। তখন বাবা দেশো কিনা বলছে, বলে আব্বা গো, আপনি সেই দিন কথা আপনি একবার মনে করুন নাও, ফকির বাবাকে একটা রুটির কারণে আমার হাতটা কেটে দিয়েছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সমস্ত ধন দৌলত সব ধ্বংস হয়ে গেছে। বাবা দি তার আব্বা পিঠির কাছে কেঁদে বলছে, বিটি লজ্জা দিও না বিটি, সেই দিন কত অন্যায় করেছিলাম, সেই দিন কত পাপ করেছিলাম বিটি। বিটি আর ভুল পথে থাকবো না, থাকবো না বিটি গো, আমাকে আবার কলমা পড়ে মুসলমান বানায় নাও। জোর করো, মুসলমান বানায় নাও এ বিটি, আর আমি জীবনে অহংকার করবো না বিটি গো, আমি আর কোন ফকিরের প্রতি আঘান্বিত হব না বিটি গো, আমাকে এখনই নমাজি বানায় নাও এ বিটি, আমাকে এখনই কোরআন শিখাইয়া দাও। জোরে বলুন। দেখেছেন, যার ভিতর অহংকার ছিল, টাকা পয়সার মালিক ছিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে তোকে গরিব বানিয়ে দিয়েছে, রাস্তার ফকির বানিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলতেছে, বড় লোককে গরিব বানাতে পারে, আর গরিবকে আল্লাহ বড় লোক করতে পারে কি পারে না? নিশ্চয় পারে। তাহলে বাবাজি, আমরা তো 2 দিনকার জন্য দুনিয়াতে এসেছি, চলতে চলতে আপনি মরে যাবেন, কোন গ্যারান্টি আছে? কোন গ্যারান্টি নাই। বাবাজি মুসলমান সোনামানিকেরা, সামান্য আমরা 60 বছর 80 বছর পাচ্ছি, হাইস্ট হয়তো 90 বছর পাচ্ছি, পাওয়ার পরে কত রকমের যে আমরা রক্ত গরম করে বাবাজি কত রকম ভুল কাজ করছি, পাপ কাজ করছি, তা আল্লাহ মালিক জানে। তো বাবরাই ভাই, একটা কথা বলবো যাব, যে এই রাত্রি বেলাতে আপনারা বসে বসে ওয়াজ নসিহত শুনছেন, একটু দিলটাকে পরিষ্কার করবেন, দিলটাকে মোহাব্বতে নবীর মোহাব্বতে পাগল হবেন। জোরে বলুন। তাই কবি বলতেছে, নারায়ে তাকবীর, জোরে বলেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার 4 জন সাহাবী সব থেকে বেহতর। জোরে বলুন। সিদ্দিক উমর উসমান হায়দার 4 জন সাহাবী সব থেকে বেহতর, যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও গো ও গো নবীজি, আপনার আশাই মোরা বসে যে আছি। জোরে দেখা দাও গো ও গো নবীজি, আপনার আশাই মোরা বসে যে আছে। আপনার নামে গাতি দরুদের মালা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন। তাই বাবাজি মুসলমান, এ সোনামানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চায়, বান্দা বান্দিরো, তোমরা যদি জান্নাতি পেতে চাও, আগে বাপ মাকে মোহাব্বত করো। জান্নাতি যদি পেতে চাও, মসজিদের ইমামকে মোহাব্বত করো। জান্নাতি যদি পেতে চাও, বাবাজি আলেম ওয়ালা আমাদের সঙ্গে মোহাব্বত করো। মরার পরে জান্নাতি জান্নাতি।
আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি সম্পর্ক রাখতে চাও একটা আলেমের সঙ্গে সম্পর্ক রাখো তোমার মরে যাওয়ার পরে হাসরের মাঠে ওই আলেমের সাথে তোমার হাসর হবে। তাই বাবা আলেমদের সঙ্গে মোহাব্বত করুন, আলেমদেরকে ভালোবাসুন। সকিনা বলছে আব্বা গো তার নামাজ পড়বেন? হ্যাঁ বেটি নামাজ পড়বো। আব্বা কোরআন শিখবেন? হ্যাঁ বেটি কোরআন শিখবো। কতটা পরিবর্তন হলো জোরে বলেন। আর টাকা থাকলে পরে আল্লাহকে চিনা পর্যন্ত ভুলে যায় না। তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমি গরিবকে বেশি ভালোবাসি। কাকে? গরিবকে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম সকিনার আব্বা বলতেছে বলে বেটি আমি তো নামাজ পড়তে জানি না বেটি শিখায়া দাও। বাপ বেটি তো নামাজ শিখাশিখি করতেছে জোরে বলেন। আমাদের বাড়ি তো হয় নাকি বাপ বেটি তো নামাজ শিখা হয়? করে না। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম বেটি বলতেছে বলে আব্বা জান ওগো আব্বা জান আপনি কোরআন পড়বেন গো আব্বা। ওগো আব্বা জান আপনি নামাজ পড়া শিখবেন। বেরাদার বাদশা বলতেছে বলো বেটি গো বেটি আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে খুব সৌন্দর্য লাগতেছে জোরে বলেন। নামাজে এতটাই মোহাব্বত, নামাজে এতটাই বাবাজি ভালোবাসা। এ বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও সুনামানিকেরাও যখন বাবা এক কথা বলো সকিনা বলতেছে বলে বেটি স্বপ্নার কিনা সকিনা বলতেছে বলো গো আব্বা জান আপনি আমার কাছে কোরআন পড়তে লাগুন। বাবাজি কোরআন যখন বাবা পড়তে লাগলো 1 মাস চলে গেল কোরআন ধরতে পারলো না, 2 মাস চলে গেল কোরআন ধরতে পারলো না, 3 মাস চলে গেল কোরআন ধরতে পারলো না, 1 মাস যখন চলে গেল কোরআন শিখতে পারলো না। এত বাবাজি চেষ্টা করতেছে, এতটা চেষ্টা করতেছে কিন্তু বাবাজি সকিনার আব্বা কোরআন শিখতে পারে না। সকিনাকে বলছে বেটি গো আমি 1 বছর ধরে কোরআন পড়তে পারলাম না, আমি 1 বছর ধরে কোরআন শিখতে পারলাম না। ও গো বেটি বেটি তাইলে কি আমি জান্নাতি হব না জাহান্নামী হব? তখন বলতেছে বলে আব্বা গো ও আব্বা জান আপনি তো চেষ্টা করেছেন, চেষ্টা করার পর যদি আপনি শিখতে না পারেন, যদি আপনি কোরআনের পাতা দেখেন তবুও নাকি কোরআনের পাতা দেখলে বাবাজি আপনার কিনা নাকি, কোরআনকে দেখলে বাবাজি নাকি। কোরআন পড়া হলো ইবাদত, কোরআন দেখা হলো ইবাদত, কোরআনের পৃষ্ঠা দেখাও হলো ইবাদত। জি কোন মতে শিখতে পারে না। এইরকম ভাবে 1 বছর চলে গেল আবার, তাহলে ক বছর হলো? 2 বছর কেটে গেল। বেটি আমার দ্বারা তার কোরআন পড়া হবে না। বেটি গো আল্লাহর কাছে দোয়া করে যেন আমাকে জান্নাতি বানিয়ে নেয় জোরে বলেন। বেরাদর ইসলাম হঠাৎ করে বাবাজি সকিনার আব্বা ইন্তিকাল করেছে। সকিনার আব্বা ইন্তিকাল করে গেছে। সকিনাকে দেখে বলতেছে বলে আব্বা গো আব্বা ওগো আব্বা জান আপনি আব্বা গো দুনিয়া ছেড়ে আমার কাছ থেকে চলে গেলেন গো আব্বা। তবে শুনুন না গো আব্বা জান আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনাকে জান্নাতি বানায় নেয় জোরে বলুন না সুবহানাল্লাহ। গ্রামের মানুষরা বলতেছে জালেম বাদশা ছিল, এই ফকির মিসকিনকে দেখতে পেত না। সকিনা বলছে বলো গো আমার গ্রাম মানুষ ভাইরাও তোমরা শুনে রেখে দাও আমার আব্বা জালেম ছিল ঠিক, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আব্বাকে শিক্ষাও দিয়ে দিয়েছে। আমার আব্বা জান আমার কাছে কলমা আবার পড়েছে ঘুরিয়ে, আমার আব্বা জান আমার কাছে কোরআন পড়তে শিখেছিল কিন্তু আব্বা জান কোরআন ধরতে পারলো না। আমার আব্বা জান 5 ওয়াক্ত নামাজও শিখে নিয়েছে। বেরাদার সকিনা বলতে চায় গ্রামবাসীরা চলুন না আমার আব্বাকে দাফন কাফনের ব্যবস্থা করে দিই। বাবা
দাপন কাপনের যখন ব্যবস্থা করা হলো, সকিনা আব্বা জন কাঁদতে বলে, আল্লাহ গো, আমার আব্বাকে তুমি জান্নাতি বানায় নিও। আমার আব্বা অন্যায় করেছিল, আমার আব্বা ভুল করেছিল, আমার আব্বা এতটাই ভুল করেছিল, আল্লাহ তুমি ক্ষমা করে দিও। সকিনা বাবা রাত্রে বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেছে। বাবা তাহাজ্জুদের নামাজ পড়ার পর বাবাজি আবার নবীর প্রতি দুরূদ পড়তেছে 111 বার। কতবার? 111 বার। আমার নবীজি বলতেছে, কোন উম্মত যদি আমার প্রতি 111 বার দুরূদ পড়ে, আমি তাকে স্বপ্নই দিদার করব। কি করবে? দিদার। আচ্ছা বলুন, দিদার করলে পরে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। এ বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সুনামানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে সকিনা দুরূদ পড়তে পড়তে বাবাজি ঘুমায়া গেছে। ঘুমায়া যাওয়ার পরে তার আব্বাকে স্বপ্নই বাবা দেখতে পেল। বিটি বিটি চিন্তা করো না, চিন্তা করো না, আমি কবরে জান্নাতি আছি। কিসের জন্য জান্নাতি হলো? বাদশা ছিল, গরিব হয়ে গেল বাবাজি, তারপরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। ক্ষমার মালিক কে? এই রাত্রিতে কেঁদে কেঁদে আল্লাহর কাছে এক ঠোপা জল ফেলে, আল্লাহ গো, আল্লাহ তুমি আমার ভাগ্যকে পরিবর্তন করে দাও। জোরে বলে বাবাজি নিশ্চয় দেখবেন আপনার দোয়া আল্লাহ কবুল করে নেবে। জি, যাদের যেই মহিলাদের সন্তান নাই, ও মা জনে আপনাকে বলবে, এই রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়েন, লাইলাতুল বারাতের নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দুখান হাত পেতে দিয়ে বলে, আল্লাহ সন্তান একটা দান করুন, দেখবেন সন্তান দিয়ে দেবে। ঠিক না বাবাজি? তাই আপনাদেরকে বলতে চাই, আমার নবীজি বলেছে, গো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাত পেতে চাও, আগে নিজের বাড়ির বাপ মাকে ভালোবাসতে হবে, তাই না? বাপ মাকে ভালোবাসতে হবে। আমার নবীজি বলেছে, যার দিলেতে মা বাপের ভালোবাসা আছে, ওই ছেলে হবো জান্নাতি। জোরে বলেন। আসুন, সকিনা কি করলো? আব্বাকে দেখতে পেল, খুব আনন্দ, খুব খুশি। এই সকিনা বাবাজি গ্রামে আস্তে 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 সমস্ত মহিলাদেরকে বাবা পর্দা করা শেখাতে লাগলো, কোরআন পড়াতে লাগলো। জোরে বলো সুবহানাল্লাহ। তাই আমি মা বোনদেরকে বলতে চাই, ও গো মা জননীরা, বহুদিন পাপের কাজ করেছেন, খালি মাথায় ঘুরবেন না, কালী মাথায় ঘুরবেন। ও মা জননী, আমার নবী মুস্তাফা বলতেছে, মহিলাদের মাথা দেখে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মহিলা যদি শরীরাঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, ও মা কালা, মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তারা নসিবে জুটবে না। ও মা জননী, নারী যদি হয় হযরতে খাতুনে জান্নাতের মতো হন, নারী যদি হয় হযরতে রাবিয়া বসরির মতো হন, নারী যদি হতে হয়, ওগো মা জননী, নারী যদি হতে হয় হযরতে মারিয়ামের মতো হন, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হন, নারী যদি হতে হয় গৌসুল আজমের বিবির মতো হন, নারী যদি হতে হয় খাজা বাবার বিবির মতো হন, নারী যদি হতে হয় মাসলাকে আলা হযরতের বিবির মতো হও, মরার পরে জান্নাতি জান্নাতি। ঠিক না বাবাজি? মুসলমান, এ সুনামানিকেরও, এই সকিনা সমস্ত গ্রামে বাবাজি আপনার কিনা যারা কোরআন পড়তে জানে না, কোরআন শিখাইয়া দিল, যারা বাবা বেপর্দা ছিল, পর্দা বালি বানাইয়া দিল। যেরকম সকিনা বুঝিয়ে বারে বলে, বনে আর ভুল কাজ করো না, আর পাপ কাজ করো না, কেননা আমরা হলাম খাতুনে জান্নাতের মতো নারী। এই বলে বাবা সকিনা সমস্ত মেয়েদেরকে ভালো ভালো আপনার পথের দিকে নিয়ে আসতেছে। তাই আমি মা বোনদেরকে বলতে চাই, ও মা জননী, যদি আপনাদের মধ্যে কোন শিক্ষতা থাকে, ওই মহিলাকে দায়িত্ব দিন, তার কাজে নামাজি হয়ে যান। ওগো চাঁদ, জোরে বলুন, ওগো চাঁদ, তুমি বলে দাও আমার
নবীজি কোথায়? জোরে বলুন। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি কর নবীর নূরে তারা নিজেকে হারায়। আকাশের তারকারা মিটি মিটি কর নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোর করুন। লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন। বাবাজি মুসলমান এইরকম ভাবে বাবাজি সকিনে আপনার সমস্ত মহিলাদেরকে ভালো ভালো বাবাজি পথে নিয়ে আসে। তাই আমি মা বোনদেরকে বলতে চাই, ও মা জননীরা গো মা জননীরা, ভুল পথে চলেন না, সঠিক পথে চলুন।